সেকেন্ড পার্টে এই যে ভালোবাসা থাকা সত্ত্বেও মানুষটা ভিতরে ভিতরে শেষ হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটা, এর ক্ল্যারিফিকেশান নেব। এই যে হার্টের প্রবলেম হচ্ছে, মেন্টালি একটা তার শান্তি চলে যাচ্ছে, মানসিকভাবে ডিপ্রেশন হচ্ছে, তার মনে মনে হচ্ছে এইভাবে বেঁচে না থেকে মরে যাওয়াটাই বেটার। তো এই কার্ডটার কি ক্ল্যারিফিকেশান ইউনিভার্স দিচ্ছে? তার কি সুইসাইডের টেন্ডেন্সি আসছে? আমার ইনটিউশন বলছে কিছু একটা হেলথ ইস্যু বা কিছু একটা ক্ষতি, অথবা নিজের কাছে ডিটারমাইন্ড এবার নিজে থেকে কল করব, তার ক্ল্যারিফিকেশান নেব। ওকে, প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দেবে যে তুমি কেন 10 অফ সোর্স দিয়েছো। ভালোবাসার পর সে মানুষটা কষ্ট পাচ্ছে, ডেফিনেটলি ভালোবাসার কষ্ট পাওয়াটা এক্সট্রিম কষ্ট পাওয়া। তো এক্সট্রিম কষ্ট পাওয়ার এই ক্ল্যারিফিকেশানটা দাও, সে কি চাইছে? এই এক্সট্রিম থেকে নিজেকে রিলিজ দিতে, বা নিজেকে রিলিজ দিয়ে রিইউনিয়ন করতে, ব্যালেন্স করে, কোনটা? আমাকে ক্ল্যারিফিকেশন দাও 10 অফ সোর্সের। ইউনিভার্স 10 অফ সোর্সের ক্ল্যারিফিকেশন দাও। যে সকল বন্ধুরা আমার এই রিডিং দেখছে, তার ভালোবাসার মানুষ, তার মনের মানুষের মনের মধ্যে যে ভালোবাসার অনুভূতি, নো কন্ট্যাক্ট অবস্থায় সে ভিতরে ভিতরে তিলে তিলে দগদে ধগদে শেষ হচ্ছে, নিজের মনের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি করছে, নিজেকে কষ্ট দিচ্ছে, এই কষ্টটা এক্সট্রিম পজিশন হবে নাকি তার মনের মধ্যে রিলেশনটা নতুন করে সব প্রবলেম সলভ করে শুরু করবে, এই ভাবনাটা হচ্ছে। আমাকে ক্ল্যারিফিকেশন দাও ইউনিভার্স, লোকনাথ বাবা, মাইকেল, শিব ঠাকুর, ক্ল্যারিফিকেশন দাও 10 অফ সোর্সে। ভালোবাসার মানুষ, মনের মানুষের মনের মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও কেন সে মনের মধ্যে এত নেগেটিভিটি নিয়েছে? 10 অফ সোর্সের ক্ল্যারিফিকেশন দাও প্লিজ ইউনিভার্স, ক্ল্যারিফিকেশন দাও। দেখো ক্ল্যারিফিকেশন কি হয়েছে। মনের সাথে লড়াই করতে আর পারছে না, থার্ড পার্টির সাথে লড়াই করতে পারছে না। না লড়াই করতে পারার জন্য হয় নিজেকে পুরোপুরি শেষ করতে চাইছে, অথবা এই লড়াই থেকে রিলিজ করে তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। আমি এইটা নিয়ে স্যাটিসফাইড নয়, ইউনিভার্স ডাইরেক্ট দেয়নি। তার মনের সাথে লড়াই করছে, তার বিবেকের সাথে লড়াই করছে, থার্ড পার্টির সাথে তোমাকে নিয়ে প্রত্যেক মুহূর্তে লড়াই হচ্ছে, যেটা ওইখানেও দেখালো এখানেও দেখাচ্ছে। তাই জন্য সে প্রচণ্ড মর্মাহত, সব দিক থেকে মর্মাহত। তাহলে আমি একটু দেখব যে তার হেলথ ইস্যু কি ঠিক আছে, সে কি আছে, কেন এরকম চলছে তার মনের মধ্যে, হেলথ ইস্যু ঠিক আছে কি না। আর প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশান দাও ইয়েস নোতে। 10 অফ সোর্সের ক্ল্যারিফিকেশান দাও, আর ইয়েস নোতে বলো মনের মানুষ, ভালোবাসার মানুষের হেলথ ইস্যু ঠিক আছে কিনা। ইউনিভার্স 10 অফ সোর্সের ক্ল্যারিফিকেশান দাও 1 কার্ডে, আর মনের মানুষের হেলথ ঠিক আছে কিনা ইয়েস অর নোতে ক্ল্যারিফিকেশান দাও 1 কার্ডে। প্লিজ 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 মাইকেল, ইউনিভার্স, লোকনাথ বাবা, ক্ল্যারিফিকেশান দাও ভালোবাসার মানুষের মনের মানুষের অনুভূতিতে 10 অফ সোর্স কেন দিয়েছ, আর 10 অফ সোর্স কেন দিয়েছ, আর ভালোবাসার মানুষের হেলথটা কেমন আছে। ওকে, এই দুটো দেখব। ওকে, 10 অফ সোর্স কেন দিয়েছ, মনের মানুষের হেলথ কেমন আছে। ও দেখো হেলথ কেন এই 10 অফ সোর্স দিয়েছে, কেন দেখলে যে নিজের সাথে ভীষণভাবে থার্ড পার্টির সাথে তোমাকে নিয়ে প্রচণ্ড লড়াই অশান্তি চলছে। সত্যি আছে, লড়াই অশান্তি চলছে। এই লড়াই অশান্তিটার থেকে রিলিজ দিয়ে হাই প্রিস্টেস, মেজর আরকানার কার্ড, ডেফিনেটলি সে তোমাকে কল মেসেজ করে
সব কথা বলতে চাইছে, নিউ বিগিনিং নিউ স্টার্টিং করতে চাইছে তোমার সাথে। থার্ড পার্টি ইস্যুকে রিলিজ দিয়ে, থার্ড পার্টিকে ছুপিয়ে বা থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে তোমাকে তোমার ভালোবাসাটা ফিরিয়ে দিতে চাইছে। সে আর এই জায়গায় থাকতে চাইছে না, এই জায়গা থেকে মুভ করে নিজের সাথে দ্বন্দ্ব করে ডিসিশন নিয়েছে রিইউনিয়নের। পজিটিভ 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 রিইউনিয়নের এনার্জি দেখাচ্ছে। এই নেগেটিভ থেকে বেরিয়ে এসে 100%, দেখো 100 মানে 1000% হাই প্রিস্টেসের কার্ড, মেজর আরকানা কার্ড, সে কিন্তু নিউ বিগিনিং নিউ স্টার্টিং চাইছে, এই পজিশনটা আসে রাখতে চাইছে না। হেলথ ইস্যু কেমন আছে? ডেফিনেটলি হেলথ ইস্যু আছে, স্টাক ফিল করছে, দম বন্ধ, রক্তক্ষরণ হতে পারে অনেকের শারীরিকভাবে চোট লাগতে পারে, মাথায় চোট লাগতে পারে, চোখের ইস্যু হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, কিছু না কিছু হেলথ ইস্যু কিন্তু তার আছে। হেলথ কিন্তু ভালো নেই, মানসিকভাবে শারীরিকভাবে সে কিন্তু ভালো নেই। ওকে, তাহলে দেখব এই যে পজিশন, এই পরিস্থিতি ক্ল্যারিফিকেশান নিলাম, তাহলে কি নিউ বিগিনিং নিউ স্টার্টিং হবে? ইয়েস অর নো? আর এই যে তৃতীয় ব্যক্তির সাথে অশান্তি, তৃতীয় ব্যক্তির সাথে একটা ভুল বোঝাবুঝি, এই ভুল বোঝাবুঝিটা ব্যালেন্স করে তোমার সাথে নিউ বিগিনিং নিউ স্টার্টিং করবে কিনা। ওকে, প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, যে সকল বন্ধুরা এই রিডিং দেখছে, তার ভালোবাসার মানুষ, তার মনের মানুষের সাথে যে প্রবলেম চলছে থার্ড পার্টিকে নিয়ে বা তোমাকে নিয়ে, তার লাইফ পার্টনার বা ফ্যামিলির সাথে ওই প্রবলেমটা কি সলভ হবে? ইয়েস অর নো? তোমাদের সাথে নিয়ার ফিউচার বা ফিউচারে কি রিউনিয়ন হবে? ইয়েস অর নো? দুটো। থার্ড পার্টির সাথে যে প্রবলেম চলছে, সেই প্রবলেমটা কি নিয়ার ফিউচার বা ফিউচারে সলভ হবে? তোমার আর তোমার মনের মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে বা তার ফ্যামিলির সাথে, তার লাইফ পার্টনারের সাথে তোমাকে নিয়ে যে প্রবলেমটা তৈরি হয়েছে, থার্ড পার্টিগত ইস্যু প্রবলেমটা, সেটা কি নিয়ার ফিউচার বা ফিউচারে সলভ হবে? আর দ্বিতীয় হচ্ছে রিউনিয়ন কি হবে, হলে কবে হবে? প্লিজ 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 লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সবাই সঠিক গাইডেন্স দাও প্লিজ। থার্ড পার্টির সাথে যে মনোমালিন্য চলছে বা থার্ড পার্টিকে নিয়ে, ভুল বললাম, থার্ড পার্টি বা তোমাকে নিয়ে যে একটা মনোমালিন্য চলছে, অশান্তি চলছে, সেইটার থেকে কি তোমার ভালোবাসার মানুষ, থার্ড পার্টি মানে তুমি, তোমার জন্য যে তাদের মাঝখানে একটা ভুল বোঝাবুঝি, ঝগড়া, অশান্তি চলছে, সেটা থেকে কি সে রিলিজ পাবে নিয়ার ফিউচার বা ফিউচারে? লোকনাথ বাবা, শিব ঠাকুর, ইউনিভার্স, মাইকেল, ভালোবাসার মানুষ আর তোমার মধ্যে নো কন্ট্যাক্ট হওয়ার জন্য মনের মানুষের, ভালোবাসার মানুষের আর তার ফ্যামিলি, তার লাইফ পার্টনারের মধ্যে থেকে এই প্রবলেমটা কি সলভ হবে, ভুল বোঝাবুঝিটা? আর তোমার আর তার মধ্যে কি রিউনিয়ন হবে নিয়ার ফিউচার বা ফিউচারে? ভালোবাসার দুজন মানুষের মধ্যে, মানে তোমার আর তোমার পার্টনারের মধ্যে থেকে নিউ বিগিনিং নিউ স্টার্টিং কি হবে? ইয়েস অর নো? লোকনাথ বাবা, শিব ঠাকুর, ইউনিভার্স, মাইকেল, ভালোবাসার জায়গায়, মনের জায়গায় তুমি কি রিউনিয়ন হবে, তোমার সাথে কি রিউনিয়ন হবে? ভালোবাসার জায়গায়, মনের জায়গায় তোমার সাথে কি রিইউনিয়ন হবে? নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার সাথে কি রিউনিয়ন হবে? ইয়েস অর নো? কত বাধা দেখেছো? থার্ড পার্টি আর তোমার মনের মানুষের মধ্যে কি তাহলে দূরত্ব তৈরি যে হয়েছে, সেটা কি মিটমাট হবে? গণ্ডগোলটা নিয়ার ফিউচার বা ফিউচারে হবে, কিন্তু সময় লাগবে, এখনও 3-4 মাস লেগে যাবে, বাট ডেফিনেটলি সলভ হবে। 3-4 মাস লেগে যাবে। তোমাদের মধ্যে, তোমার আর তোমার মনের মানুষকে নিয়ে যে অশান্তি তৈরি হয়েছে, সেটা
3 থেকে 4 মাস লেগে যাবে এটা থেকে সলভ হতে বা রিলিজ হতে। তাহলে এইটার থেকে দেখব তাহলে নিয়ার ফিউচার বা ফিউচারে কি রিউনিয়ন হবে, ইয়েস অর নো? ওয়াও, ডেফিনেটলি 100%। এইটা হচ্ছে 100,000% পজিটিভ মেজর আরকানার কার্ড, হায়ারোফেন্টের কার্ড। যারা নর্মাল লাভ রিলেশনে আছো ডেফিনেটলি ম্যারেজ হতে চলেছে, যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে দেখছো ডেফিনেটলি তোমার মনের মানুষের সাথে তোমার মিল হবে, রিলেশনটা তৈরি হবে। ম্যারেজের জন্য যেসব ভাই বোনেরা প্রপোজাল পেয়েছিলেন তাদেরও কিন্তু ম্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আর ডেফিনেটলি তুমি তোমার মনের মানুষ আর তার থার্ড পার্টির মধ্যে, ফ্যামিলির মধ্যে যে প্রবলেম ছিল সেইটা সলভ হবে, সময় লাগবে। আর তোমার ভালোবাসার মানুষের মধ্যে রিইউনিয়ন কিন্তু 3 to 5 উইকস, অনেকের ক্ষেত্রে 3 days, অনেকের ক্ষেত্রে 3 to 5, মানে ম্যাক্সিমাম 3 মান্থসের মধ্যে কিন্তু রিউনিয়ন হতে চলেছে। খুব সুন্দর এনার্জিকে ডেফিনেটলি ক্লেম করো। হ্যারোফেন্টের এই কার্ডটা না প্রচণ্ড পজিটিভ। আমি এই হ্যারোফেন্টের কার্ডটা আমি আর হাইপ্রেসেসের কার্ড আর একটা লাভার্স কার্ড তোমাদের পোস্ট দেবো, আর কী করবে সেটাও বলে দেবো। প্রচণ্ড পজিটিভ কার্ড। ওকে, অনেক ভালোবাসা রইল, ভালো থেকো। অবশ্যই ক্লেম করো এনার্জিকে।